নমস্কার প্রত্যেককে। ওয়েলকাম টু স্মাইল স্টাডি হাব কম্পিটিটিভ ইংলিশ, ইংরেজি শিক্ষার একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। আজকে আমি একটা খুব গুরুত্বপূর্ণ টপিকের উপর আলোচনা করতে চলেছি, যে টপিকটা মূলত আমার একটা ভিডিওতে একটা কমেন্ট এসেছিল। তোমরা প্রত্যেকেই জানো তোমাদের সকলের কমেন্ট সুমিত স্যার নিজে পড়ে, অর্থাৎ আমি নিজে পড়ি, এবং সেখানে আমার যে কমেন্টটার মনে হয় উত্তর দেওয়া দরকার আমি কমেন্ট সেকশনে দিই। এবং আমার যদি মনে হয় কোনো কমেন্ট শুধুমাত্র তার জন্য নয়, বরং বাংলার আরও ছাত্রছাত্রীদের জন্য দরকারি, তখন সেই কমেন্টটা নিয়ে আমি সময় করে কিন্তু ভিডিও করি। তো সেক্ষেত্রে আমি একটা কমেন্ট পেয়েছিলাম আমার এই ভিডিওটাতে, যেখানে তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছিলে, প্রচুর মানুষের জন্য বানিয়েছিলাম, যে ক্যান ইউ ক্র্যাক ডাব্লিউবিসিএস আফটার 30 রিয়েলিটি এক্সপ্লেন করেছিলাম ওই ভিডিওটাতে। তো সেখানে রাজ নামে একজন কমেন্ট করেছিলেন যে এখন যাদের বয়স 30+, তাদের কোন সিলেবাস টার্গেট করা উচিত, কারণ পুরনো সিলেবাস কতদিন ভ্যালিড থাকবে সেটা এখনো পরিষ্কার নয়, যদি 2026-এ নিউ সিলেবাস করে দেয়। এই কোয়েশ্চেনটা আমার মনে হয় যথেষ্ট ভ্যালিড। তোমরা যারা 30+, তাদের অনেকেরই মনে হয়তো এই প্রশ্নটা আসছে যে আমার তো অলরেডি অ্যাটেম্প্ট প্রায় শেষের দিকে, কারণ রিক্রুটমেন্ট প্রসেস অলরেডি 2-3 বছর লেগে যায়। তো সেক্ষেত্রে ওল্ড প্যাটার্ন নাকি নিউ প্রপোজড প্যাটার্নে আমি প্রিপারেশনটা নেব, কারণ সত্যি সত্যি বলতে গিয়ে কি একটা ভোলাটাইল ফেজের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো এই প্রশ্নটার উত্তরটা নিয়ে কিন্তু সুমিত স্যার আজকের এই ভিডিওটা বানাচ্ছে। তো যারা আমাকে চেনো না তাদের প্রত্যেককে আমি আমার পরিচয় দিয়ে রাখি। আমার নাম সুমিত দাস, আমি কলকাতার বাসিন্দা এবং আমি পড়িয়ে থাকি ইংরেজি। দীর্ঘ 12 থেকে 13 বছর স্কুল থেকে কলেজ এবং সেখান থেকে কম্পিটিটিভ ইংলিশ টিল ইউপিএসসি ইংরেজি পড়ানোর এক্সপিরিয়েন্স আমার রয়েছে। আমি ইংরেজির বিভিন্ন কোর্সেস প্রোভাইড করে থাকি স্মাইল স্টাডি হাব এই চ্যানেলটার মাধ্যমে। তো চলো এই ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, এইখানে যে প্রশ্নটা করা হয়েছে এই প্রশ্নটাকে আমি দুভাগে ভাগ করব। প্রথম হচ্ছে 30 বছর বয়সী যারা চাকরি করছেন, অর্থাৎ যাদের নিজেদের কোনো একটা ইনকাম সোর্স রয়েছে, উইচ ইজ আ স্টেবল ইনকাম সোর্স। সেটা কোনো চাকরি হতে পারে কিংবা কোনো ব্যবসা হতে পারে। আর একটা, যারা 30s-এও মোটামুটিভাবে হোম টিউশন করে থাকেন এবং যে রোজগারটা হয় সেটা মোটামুটিভাবে আনএমপ্লয়মেন্টের মধ্যেই পড়ে। কিভাবে? ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট কিছু ক্ষেত্রে। কারণ তাদের অনেকেরই টেক্সট আমি পাই যে স্যার আমি টিউশন করি, 4-5 হাজার টাকা বা 9-10 হাজার টাকা আমার রোজগার, কিংবা বাড়িয়ে 12-13 হাজার টাকা রোজগার। তো এক্ষেত্রে স্যার আমি আমার পরিবারকে নিয়ে কিভাবে থাকবো? সে ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে। তো এই দুটো আমি গ্রুপে ভাগ করছি। একটা গ্রুপ যারা প্রপারলি একটা চাকরি করে একটা আর্নিং নিচ্ছে, আর একটা গ্রুপ যারা আর্নিংটার জন্য এখনো স্ট্রাগল করছে। তো এই দুটো গ্রুপই কিন্তু আসলে 30-এর পরে ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন নিতে পারে, এবং বহু গ্রুপেরই আমরা এরকম সাকসেস স্টোরি দেখেছি। তো প্রথমে আমি গ্রুপ এ কে নিয়ে আলোচনা করছি। গ্রুপ এ কাদেরকে? যারা অলরেডি তোমরা ওয়েল এমপ্লয়েড, তোমাদের ফাইন্যান্স মোটামুটি স্টেবল আছে। হ্যাঁ, হয়তো তোমরা তোমাদের জব স্যাটিসফ্যাকশনটা খুব একটা পাও না, কিন্তু তোমাদের ফাইন্যান্স স্টেবল আছে, হয়তো 30-35 হাজার টাকা স্যালারি পাচ্ছ, তার উপরেও স্যালারি হতে পারে, কিংবা তোমার কোনো একটা স্টেবল বিজনেস আছে, পারিবারিক বিজনেস দেখছো, বা নিজের কোনো বিজনেস আছে। তো তোমাদের জন্য কিন্তু এই মুহূর্তে যেটা হবে, যারা সেকশন বি তে আছো, অর্থাৎ যারা এই মুহূর্তে প্রিপারেশনটাকে নিচ্ছ, অর্থাৎ এই মুহূর্তে যারা প্রিপারেশনটা নিচ্ছ, তোমাদের কাছে রোজগারটা অনেক কম কিন্তু তোমাদের হাতে সময়টা অনেক বেশি আছে। তো গ্রুপ এ আর গ্রুপ বি এর যে খুব কিছু আলাদা প্রিপারেশন হবে তা নয়, কিন্তু আমি চেয়েছিলাম যে দুটো গ্রুপকে তোমরা ভাগ করে দাও। এই দুটো গ্রুপ অ্যাকচুয়ালি বাংলা এখন এক্সিস্ট করছে 30+। তো যারা মোটামুটি এমপ্লয়েড আছো, স্টিল ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন নিতে চাও, তাদেরকে আমি এই মুহূর্তে রেকমেন্ড করব তোমরা শুরুটা এমসিকিউ প্যাটার্ন থেকেই করো। তোমরা বেসিক বইগুলোকে কভার করো। বেসিক বই বলতে নিতিন সিংহানিয়া স্যারের বইটা কভার করতে পারো, যে কোনো নামি দামি ডাব্লিউবিসিএস ম্যানুয়াল থেকে আগে তোমরা তোমাদের ভিত্তিটা তৈরি করো। অবশ্যই নিতিন সিংহানিয়ার মতো বই থেকে আজকের ডাব্লিউবিসিএস যে প্রশ্ন আছে তার সম্পূর্ণ একটা হলিস্টিক ভিত্তি কমপ্লিটটা হওয়ার মতো জায়গা নেই, কিন্তু তোমার অন্তত ভিত্তিটা শুরু হবে, কারণ নেই মামার থেকে কানা মামা অনেক ভালো। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি পারছি না কোন প্যাটার্ন হবে বলার থেকে, যারা চাকরি করো আমি ধরে নিচ্ছি তারা 4-5 ঘন্টার উপরে টাইম ম্যানেজ করতে পারো না, অন্তত রেগুলার বেসিসে। তো সেক্ষেত্রে তোমাদের জন্য 3টে সাবজেক্টকে তোমাদেরকে ফোকাস করতে হবে, কিংবা 3টে এরকম জনরাকে ফোকাস করতে হবে। একদম ক্লিয়ারলি কথাটাকে বলছি, শুনে নাও, ডাব্লিউবিসিএস হয়ে যাবে। যদি হওয়ার হয় এভাবেই হবে, নয়তো হবে না। 3টে জনরা বলতে জিএস এর একটা জনরা হবে, একটা অপশনালের জনরা হবে, যদি মনে করে গ্রুপ সিডির জন্য বসবে শুরুতে তাহলে অপশনাল জনরাটাকে সরিয়ে ডেসক্রিপটিভ জনরাটাকে রাখবে, আর একটা ম্যাথ জনরা হবে, ম্যাথ রিজনিং এর। তো ম্যাথ রিজনিং এর একটা পার্ট রাখবে দিনে, সেখানে 1-1.5 ঘন্টা ম্যাথ রিজনিং এর জন্য নিজেকে দেবে, 2 থেকে 3 ঘন্টা জিএস এর জন্য দেবে, আর একটা পার্ট 100% ডেসক্রিপটিভে দেবে। কারণ আজকের দিনে নো ইংলিশ নো ডাব্লিউবিসিএস, লিখে নাও আমার এই কথাটা।
নো ইংলিশ, নো ডাব্লিউবিসিএস। তো সেক্ষেত্রে, কারণ ডাব্লিউবিসিএস এর মেইনসটাও ইংরেজিতেই হয়, ডাব্লিউবিসিএস এর ডেসক্রিপটিভ পেপার, অপশনাল পেপার কিন্তু ডিসাইড করে তোমার চাকরি পাওয়াটাও। র্যাঙ্ক তো অনেক দূরের কথা, র্যাঙ্ক তো ফাইনাল ডিসাইড করে, বাট আগে যদি চাকরি না পাও, র্যাঙ্ক ডিসাইড হওয়ার কোনো জায়গাই নেই। আর যদি একবার এরকম কোনো ভুল ডিসিশন নিয়ে 4টে টপার ইন্টারভিউ বা 4টে গুজরাটি ইনস্টিটিউটকে দেখে যদি কেসটা খেয়ে যাও, তাহলে জীবনের চট করে 3 বছর কিন্তু নষ্ট হয়ে যাবে। কারণ ডাব্লিউবিসিএস কিন্তু ইয়ারলি রিক্রুটমেন্ট করে না, আগে এটা মাথায় ঢুকিয়ে নাও। আমার চ্যানেল লাস্ট 3 বছর ধরে আমি আনবায়াসড ওপিনিয়ন দিয়ে থাকি। প্রচুর প্রচুর অবাঙালি ইনস্টিটিউট যখন সুমিত স্যারকে ডেকেছে, সুমিত স্যার মাত্র একটাই বাঙালি ইনস্টিটিউটে ম্যাক্সিমাম টাইম পড়িয়েছিল, দ্যাট ওয়াজ আনএকাডেমি। তারপর আমি আর পড়াইনি, তার কারণ আমি বুঝতে পেরেছিলাম যে আমার ঠিকঠাক লাগছে না। সেই জন্য আমি নিজের ইনস্টিটিউট বিল্ড করেছি বিশ্বাসের সাথে। ভাই, যখনই ব্যাচ লঞ্চ করি অন্তত 2 থেকে 3 দিনের মধ্যে আমার ব্যাচ ভরে যায়, তার প্রমাণ আমি আমার কমিউনিটি পোস্টে দিয়ে থাকি। তো কারণটা হচ্ছে, আমি তোমাদেরকে যেটা বলি, যেটা আমি তোমাদের একজন এল্ডার হিসেবে বুঝতে পারি, একজন এক্সপেরিয়েন্সড ইংলিশ ফ্যাকাল্টি হিসেবে বুঝতে পারি, সেটাই শেয়ার করি। তাই যারা এই মুহূর্তে কোনো জবে আছো, তারা 3টে সেগমেন্টে ভাগ করে নিজের প্রিপারেশনটাকে আগে 7-8 মাস চালাও। তারপরে গিয়ে আমি এটার পার্ট 2 ভিডিওটা আনবো। তারপর কি করা উচিত, তার জন্য তোমরা আমাকে হোয়াটসঅ্যাপও করতে পারো, আমি তোমাদেরকে কনসালটেশন দিয়ে দেবো। আমি ইংরেজি পড়িয়ে থাকি টিল ইউপিএসসি, কিন্তু আমি বাকি জিএস এর কনসালটেশন ডাব্লিউবিসিএস এক্সাম হলে দিয়ে দিতে পারবো, এবং সেই কনসালটেশন যদি তোমার প্রিপারেশন ঠিক জায়গায় থাকে, আমি ফ্রি অফ কস্টে দেবো। আর যারা আমার ব্যাচে আছো, তারা বিভিন্ন এক্সাম কনসালটেশন ফ্রি অফ কস্টেই পাও। তো সেই জন্যে জিএস পার্টটাকে ফোকাস করবে ফ্রম ওয়ান বুক। বারবার বলছি, শুরুর দিকে তুমি নিজের পোটেনশিয়ালটা জানো না, 4টে ভিডিও দেখে মোটিভেটেড হয়ে 4টে বই কিনতে যেও না প্লিজ। তো সেক্ষেত্রে তোমাদেরকে এমন লোক এই কথাটা বলছে, বিশ্বাস করো, আমার যে এজ তাতে আমি নিজে একজন রাইটার, আমি নভেল লিখছি, কারণ ইংরেজি আমার ফিল্ড। আমি এখন অব্দি 1000-এর উপরে বই পড়েছি, প্রচুর লেখালেখি করেছি। আমি তোমাদেরকে এই কথাটা বলছি, প্রচুর প্রচুর বই কেনা মানেই চাকরি পাওয়া এটা নয়। তাই সেক্ষেত্রে বই আমার পেছনে যা দেখছো, তার অন্তত 20 গুণ বই আমার এই দরজাটার পিছনে রাখা আছে, আমার অন্যান্য ফ্ল্যাটে রাখা আছে, সব জায়গায় রাখা যায় না। আমি এতগুলো বইকে কনসাল্ট করার পরেও তোমাদেরকে বলছি, যখন ইনিশিয়ালি প্রিপারেশন শুরু করবে, যত মিনিমালিস্টিক অ্যাপ্রোচে প্রিপারেশন শুরু করবে তত ভালো। সেই জন্যে বিগিনার গাইড দিচ্ছি। সেই জন্য তোমাদেরকে যেটা করতে হবে, জিএস এর পার্টটাকে ফলো করবে, একটা রুটিন করে নাও যে কিভাবে তোমরা হিস্ট্রি পড়বে, কবে জিওগ্রাফি পড়বে। একটা পার্টে ম্যাথকে রাখবে, আর একটা পার্টে 100% বেঙ্গলি আর ইংলিশকে রাখবে, আর ইংরেজিকে মেইন ফোকাস করবে। ঠিক আছে? কারণ বাংলা আমরা মোস্টলি বাংলায় পড়েছি, বাংলাতে একটু কম সময় দিলেও পাস হয়ে যাবে, ইংরেজিতে হবে না। কারণ ইংরেজিতে অনেক ভোকাবুলারি চিনতেই পারবে না। তোমাকে যদি আজকে বলে যে আমি এক জায়গায় গিয়ে একটা বিজয় তোরণ দেখতে পাচ্ছি, এবার তুমি কিন্তু বাংলায় জানো বিজয় তোরণ কি, কিন্তু বিজয় তোরণের এক্স্যাক্টলি ইংরেজি মিনিংটা জানো। দ্যাটস ওয়াই ইংলিশ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ ডাব্লিউবিসিএস, অ্যাজ ওয়েল অ্যাজ ইউপিএসসি, অ্যাজ ওয়েল অ্যাজ এনি আদার এক্সামস ইউ আর গোয়িং টু বি অ্যাপিয়ার্ড ফর। তো সেই জন্যে এই পার্টটা তোমাকে মাথায় রাখতে হবে। তো এইভাবে স্টার্ট করতে পারো। এখানে ওল্ড সিলেবাস বা নিউ সিলেবাস দেখে লাভ নেই, তুমি আগে এমসিকিউ দিয়ে স্টার্ট করো, তারপরে গিয়ে টাইম টু টাইম তুমি জানতে পারবে। এরপর আসছি যাদের কাছে অনেকটা টাইম আছে, তোমরা এই মুহূর্তে ধরো মোটামুটি ভাবে, আমার গলা আজকে একটু খারাপ আছে, সর্দি হয়েছে, প্লিজ এক্সকিউজ মি। তোমরা একটা ব্যাপার দেখতে পারো যে তোমাদের কাছে অবশ্যই রোজগার কম আছে। আমার সেই সমস্ত ভাই বোন, আমার সেই সমস্ত দাদা দিদিদের জন্য বলছি যে তোমাদের কাছে অবশ্যই রোজগার কম আছে। তোমরা অনেকেই টেক্সট করো, স্যার আমার কাছে তো মানে আমি বিয়ে করেছি, বা অনেক মেয়ে টেক্সট করো যে স্যার আমার বাবা মার অবস্থা খুব খারাপ, আমাকে পরিবারকে টিউশন করে টানতে হচ্ছে। তোমাদের জন্য না প্রচুর রেসপেক্ট আমার জন্য এইখান থেকে, ঠিক আছে? কারণ বাংলার প্রতিষ্ঠান আর বাঙালির প্রতিষ্ঠান এটা আমার, এটা সত্যি সেই শঙ্কর মুদির দোকান। আমি বিগ বাজার হতে চাই না, আর হতেও পারবো না অ্যাকচুয়ালি, কারণ বিগ বাজার হওয়ার মতো কোনো ইচ্ছে নিয়ে আমি আসিনি। আমি শঙ্কর মুদি থাকতে চাই। আমি চাই তোমাদেরকে ঠিক এইভাবেই যাতে আগামী 10 বছর পরে ইংরেজিতে গাইড করতে পারি, যাতে তোমরা চাকরি পাওয়ার বলতে পারো যে না, সুমিত স্যারের থেকে আমরা একটা আন্তরিক সহযোগিতা পেয়েছিলাম, খুব স্বল্প মূল্যে ব্যাচে পড়াই এবং তোমাদের প্রত্যেকের দুঃখ কষ্টটাকে ভাগ করে নিই। কারণ একজন শিক্ষক হিসেবে আমি যাদের কাছে পড়েছি তারাও একই কাজ করেছে, তারা বিগ বিগ বোর্ড লাগিয়ে সেই সময় পড়াতো না। যদি আমার খুব ইচ্ছা একদিন তোমাদের জন্য একটা বড় বোর্ড নিয়ে পড়াশোনা করাবো, কিন্তু তাতেও কতটা কি তোমার শিক্ষার্থীর উন্নতি হবে আমি জানি না, কিন্তু হাতে ধরে আমি পড়াই, এটুকু বলতে পারি। তো সেই জন্য তোমাদের এই দুঃখটা থেকে আমি বুঝেছি যে তোমাদের কাছে একটা জিনিস কিন্তু আছে, সেটা হচ্ছে সময়। তো যাদের কাছে সময় আছে এই মুহূর্তে, তারা অ্যাডভান্স বইগুলো দিয়ে শুরু করো। তারা হিস্ট্রির জন্য পুনাম দালাল নাও, জিওগ্রাফির জন্য 2টো আলাদা আলাদা বই নাও, কার্তিক চন্দ্র মন্ডল ফর স্ট্যাটিক স্টেটমেন্ট গুলো, আর ডাইনামিক্যালি নলেজ গুলোর জন্য জিওগ্রাফির তোমরা অরবিন্দ কুমার স্যারের বইটা নিতে পারো। তো এইভাবে তোমরা স্টার্ট করো, কারণ তোমাদের কাছে সময় আছে। একটা 4-5 আওয়ার্সের উইন্ডো, যারা চাকরি করে একটা 8 আওয়ার্সের উইন্ডোতে হে লেভেল ডিফারেন্স হতে পারে, ইভেন র্যাঙ্কেও। কারণ যারা 4-5 আওয়ার্সের উইন্ডোটা দিচ্ছেন, কারণ তারা পেরে উঠছেন না। তো 4-5 আওয়ার্সের উইন্ডোটা যারা দিচ্ছে, তারা কিন্তু একটা স্টেজে গিয়ে 7-8 আওয়ার্স দেবে, সেটা পরীক্ষার মুখে, কিন্তু তারা সারা জীবন পারবে না। তোমরা কিন্তু পারছো, তাই এই সময়টাকে ইউটিলাইজ করো।
ঠিক আছে? আর যাদের এবার মনে হবে যে বিগিনার গাইড ফর 2024 WBCS প্রিলিমস এর স্যার একটা রুটিন তৈরি করে দিন, আমাকে কমেন্ট সেকশনে কমেন্টের ঝড় বইয়ে দাও যে স্যার 2024 WBCS প্রিলিমস এর একটা বিগিনার গাইড চাই। আমি আমার এই চ্যানেলে ফ্রিতে সেই বিগিনার গাইডটা নিয়ে আসবো। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। আর হ্যাঁ, ডেসক্রিপটিভ ব্যাচ 3টে ফুল হয়ে গেছে, চতুর্থ ডেসক্রিপটিভ ব্যাচ লঞ্চ হতে চলেছে। যারা অ্যাডমিশন করতে চাও বুক করে রাখো নিজের সিট। সিট কিন্তু মাত্র 15টা। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর হ্যাঁ, অবশ্যই পড়তে থাকো, লড়তে থাকো, দেখতে থাকো স্মাইল স্টাডি। আর সুমিত স্যারকে ফলো করে নিতে পারো ফেসবুকে, সমস্ত লিঙ্ক ডেসক্রিপশনে আছে। আর রিকোয়েস্ট করবো প্লিজ ফলো করে নিও, প্লিজ সাবস্ক্রাইব করে নিও। প্রচুর খাটছি তোমাদের জন্য। তোমরা বাইরের ইনস্টিটিউটগুলোকে ফেমাস করে দিচ্ছ, আমাদেরকে করছো না। প্লিজ, তোমাদের ছাড়া আমরা এক্সিস্ট করি না। থ্যাংক ইউ।